নমস্কার, আরামটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। বাংলার বাড়ি পিডব্লিউএল উপভোক্তারা খুব শীঘ্রই প্রথম কিস্তির 60,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই মাসের মধ্যে। এছাড়া যারা গ্রিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলে ফোন করেছিলেন বাড়ির জন্য, তারা কবে টাকা পাবেন? এটাই আমার আগের ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে টাকা কবে পাবেন। আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম, আমার নাম আছে কিনা কি করে বুঝবো? এখনো তো আমার বাড়ির সার্ভে হলো না, কবে হবে? কোন জেলায় সার্ভে শুরু হয়েছে? এই সার্ভে প্রসেসটা কিভাবে সম্পন্ন হবে? কোন কোন ক্ষেত্রে এই নাম বাদ যেতে পারে? আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা ফোন করেছিলেন তার সমস্ত উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বর্তমানে 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা বাংলার বাড়ি পাবেন। আর কয়েকদিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করবে। এবার যাদের নাম ছিল না, অনেকেই গ্রিভেন্স বা সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলে ফোন করে বাড়ির জন্য অভিযোগ জানিয়েছিলেন, তারা কবে বাড়ি পাবেন? বাড়ি পাবেন কি না? হ্যাঁ, তারাও বাড়ি পাবেন যদি যে উপভোক্তা যোগ্য হয়ে থাকে। বাড়ি পাওয়ার যোগ্য যদি হয়ে থাকে তাহলে সে উপভোক্তাও বাড়ি পাবেন। অর্থাৎ গভর্নমেন্টের যে গাইডলাইন, যে 11টি ক্রাইটেরিয়া আছে, সেই 11টি ক্রাইটেরিয়ার মধ্যে যদি না পড়ে থাকেন তাহলে তিনিও বাড়ি পাবেন। ইতিমধ্যে সিএমআরও তালিকা জেলায় ভিত্তিক ব্লকে পাঠানো হয়েছে, তা থেকে সার্ভেও শুরু হয়ে গেছে। অনেকে প্রশ্ন করেছিলেন আগের ভিডিওটিতে, সার্ভে তো আমার হলো না। তাদের বলি, খুব শীঘ্রই এই সার্ভে হবে। যেহেতু সার্ভের সঙ্গে যুক্ত, তাই বলতে পারছি যে শীঘ্রই তার বাড়ির সার্ভে সম্পন্ন হবে। ঝাড়গ্রাম জেলায় এই সার্ভে শুরু হয়েছে বাড়ি বাড়ি যাদের লিস্টে নাম আছে। তাছাড়া ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টেও এই সার্ভের কাজ শুরু হয়ে গেছে। আপনার যদি লিস্টে নাম আছে, অবশ্যই আপনার বাড়ির সার্ভে হবে। আপনি গ্রিভেন্সে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করেছিলেন, লিস্টে নাম আছে কিনা কিভাবে জানবেন? জানার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জেনে নিতে পারবেন। গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে এই লিস্ট পাঠানো হয়েছে জেলা থেকে। এবার আপনি যদি দেখেন আপনার লিস্টে নাম আছে, কিভাবে আপনার বাড়ির সার্ভে হবে? আপনার বাড়ি গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে অফিসিয়াল যাবেন। অবশ্যই হাতের কাছে অ্যাকাউন্টের যে পাসবুক, সেই পাসবুক এবং আধার কার্ডটি হাতের কাছে রাখবেন, তার সঙ্গে ফোন নাম্বার এবং ভোটার কার্ডটি। কারণ সার্ভের সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন। সার্ভের সময় আপনার কাছে অফিসিয়াল এই ডকুমেন্টসগুলো চেয়ে নেবে। আর এই সার্ভে যখন হবে, তখন সার্ভে করার সময় একটি ফর্ম আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্মটি ফিল আপ আপনার যে সার্ভের অফিসিয়াল থাকবেন তারা ফিল আপ করবেন, আপনি শুধু সিগনেচার করে দেবেন ডিক্লারেশনটা পড়ে। তো যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সার্ভের সময় ঠিক এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, যে ফর্মটাতে বলা আছে যে আপনাকে বিডিও সমষ্টি উন্নয়ন আধিকারিক, এরপরে আপনার যে বিডিও অ্যাড্রেস, সেই নিচে এই নামটা লিখতে হবে। এরপরে বিষয় হচ্ছে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য। তো ডান দিকে এই সমস্ত ফর্মটাই অবশ্যই যারা অফিসিয়াল আছেন তারাই ফিল আপ করবেন। এখানে নাম, পিতা বা স্বামীর নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পোস্ট অফিস, থানা, জেলা, পিন নম্বর, এই সমস্ত ফিল আপ করতে হবে। এরপর আপনার কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য, কার মাধ্যমে বাড়িতে পাচ্ছেন, এখানে আজ আমি সরাসরি মুখ্যমন্ত্রী সিএমআরও তো সমস্যাটি নথিভুক্ত করেছিলাম, তো এইখানে ঠিক হবে। এরপরে পাকা বাড়ির আর্থিক সহায়তার জন্য আবেদন করছেন। এরপরে এই পাকা বাড়ির যে আর্থিক সহায়তা পাওয়ার জন্য যে 11টি ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে প্রত্যেকটি যাতে নো হয়, 11টি যে ক্রাইটেরিয়া আছে তার কোনো একটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে বাড়ি পাবেন না, তাহলে সবকটি না হতে হবে। যে প্রথমে বলা আছে যে আমার পরিবারের পাকা বাড়ি আছে, না হতে হবে। এবং আমার পরিবারের মোটর চালিত বা 3 বা 4 চাকার গাড়ি আছে, না থাকতে হবে, হ্যাঁ হলে কিন্তু বাড়ি আর পাবেন না। এরপরে বলেছে আমার পরিবারে কৃষিকাজে ব্যবহৃত 3 বা 4 চাকার গাড়ির মালিক, আমার পরিবারের সরকারি কর্মচারী কোনো সদস্য আছে, সবকটি না হতে হবে। এরপরে বলেছে আমার পরিবারে ও কৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত। এছাড়া পরিবারের কেউ যদি 15,000 টাকার বেশি উপার্জন করে, এছাড়া পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কোনো সদস্য যদি 15,000 টাকার বেশি আয়ের জন্য ভিত্তিকর বা প্রফেশনাল ট্যাক্স দেয়, তাতেও কিন্তু বাড়ি পাবেন না যদি হ্যাঁ হয়ে থাকে। এছাড়া পরিবারের সেচ সুবিধাভুক্ত 2.5 একরের বেশি জমির মালিক যদি হয়ে থাকে, তবে কিন্তু বাড়ি পাবেন না। এছাড়া 5 একরের বেশি তার সেচ সুবিধাহীন জমি যদি রয়েছে, তাতেও কিন্তু পাবেন না। এছাড়া পরিবারের পূর্বে সরকারের কোনো আবাসন প্রকল্প থেকে যদি কোনো বাড়ি পেয়ে থাকেন, তবেও কিন্তু এই বাড়ি পাবেন না। এই সবকটি ক্রাইটেরিয়া আপনাকে না হতে হবে, তবে কিন্তু আপনি বাড়ি পাওয়ার যোগ্য। নিচে
আপনার ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিসের নাম্বার, এরপরে তার নাম, ভোটার কার্ড বা রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নম্বর, আধার কার্ডের অনুযায়ী তার নাম, এরপর মোবাইল নাম্বার। এরপর আপনাকে একটা এখানে সই করবেন আবেদনকারীর স্বাক্ষর। এরপর আপনাকে একটা ডিক্লারেশন করবেন যে আপনি আধার ব্যবহারের জন্য অনুমতি দিচ্ছেন, এটি ডিক্লারেশন লেখা আছে। এরপর এখানে আবেদনকারীর স্বাক্ষর। এরপর নিচে হচ্ছে আবেদনকারীর রিসিপ্ট কপি, এখানে অফিসিয়াল সাইন করবে। এই 4 পাতার যে ফর্মটি আছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। লাস্টের যে রিসিপ্ট কপিটা এটা আপনাকে রিসিপ্ট দেওয়া হবে। এই ফর্মটি ফিল আপের সঙ্গে সঙ্গে মোবাইল অ্যাপসে আপনার সার্ভেটা সম্পন্ন হবে। এটি হার্ড কপি হিসাবে থাকবে এবং তার সঙ্গে মোবাইল অ্যাপস SRH এর যে বাংলার বাড়ির যে মোবাইল অ্যাপস, সেই মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার সার্ভে সম্পন্ন হবে ল্যাটলং দিয়ে। অর্থাৎ আপনার যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়ির ছবি হবে, পুরনো বাড়ির ছবি করবেন এবং যেখানে বাড়ি করবেন সেই জায়গাটারও ল্যাটলং দিয়ে ছবি হবে। তাই যেখানে বাড়ি করবেন তা আগে থেকে ঠিক করে রাখবেন, কারণ তৎক্ষণাৎ আপনি যদি ডিসিশন না নিতে পারেন তাহলে কিন্তু ছবিটা তুলতে পারবেন না, তাহলে আপনার সার্ভে প্রসেসটা সম্পন্ন হবে না। তাই যেখানে বাড়ি করবেন আগে থেকে ঠিক করে রাখবেন। আর এক জায়গায় ছবি তুললেন, পরে যদি অন্য জায়গায় বাড়ি করেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এরপরে বেনিফিশিয়ারির ছবি তুলবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে। সমস্ত কিছু ছবি তোলার পর এরপরে আধার কার্ড এবং অ্যাকাউন্টের ছবি তুলবেন এবং তার সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পর তারপরে অ্যাপসে যে সার্ভের প্রসেসটা সম্পন্ন হবে ফাইনাল সাবমিট করার পর। এভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে পুরো সার্ভের প্রসেসটা সম্পন্ন হবে। এই হার্ড কপির ফর্মটা যেভাবে ফিল আপ আছে সেটা কিন্তু মোবাইল অ্যাপসেও ঠিক একই রকমভাবে ফিল আপটা হবে। এইভাবে সার্ভে সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপর আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তবে কিন্তু বাড়ির টাকা পাবেন। এবার আসি কবে টাকা পাবেন। টাকা পেতে মাসখানেক মতো সময় লেগে যাবে, কারণ এই সার্ভে প্রসেসটা সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপরে সুপার চেকিং হবে। সুপার চেকিংয়ের পর ইউডিএন অর্থাৎ আধার ভেরিফিকেশন হবে, তারপরে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। অর্থাৎ এই পুরো প্রসেসটা সম্পন্ন করতে একটুখানি টাইম লেগে যাবে। এছাড়া বর্তমানে এসআরের হিয়ারিংয়ের জন্য অনেকেই বিভিন্ন কাজে কম বেশি ব্যস্ত, সেই কারণেই সমস্ত কাজে ডিলে হচ্ছে। এই হলো যারা দিদিকে বলতে ফোন করেছিলেন, চিন্তায় ছিলেন টাকা কবে পাবেন, আদৌ টাকা পাবেন কিনা। বলে রাখি যারা যোগ্য তারা কিন্তু বাড়ির আর্থিক সহায়তা পাবেন। দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছিলেন তারা বাড়ি পাবেন কিনা এবং তাদের সার্ভে কবে সম্পন্ন হবে। আজকের ভিডিওটিতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ইনফরমেশন সবার সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।